পাতলা ফিনফিনে কাগজের মোড়কটা আবার খুব সাবধানে খুললেন অনুরাধা। প্রায় 40 বছর তো হতে চলল। মাঝে মাঝে শুধু খুলে দেখেছেন আর তুলে রেখেছেন। বড্ড জীর্ণ হয়ে গেছে কাগজটা, ফেটে ফেটে যাচ্ছে, এবার বদলাতেই হবে। কিন্তু ভিতরের জিনিস দুটি এখনো তেমনি উজ্জ্বল, অমলিন, যেন নতুন। হাওয়া লাগতে দেননি কি না, তা না হলে রূপোর জিনিস তো কালো হয়েই যেত। এবারে অনেককাল বাদে নামালেন মোড়কটা আলমারির তাক থেকে। বড় নাতনির মুখে ভাতে তাকে দেব দেব করেও শেষমেশ দেননি। তখনও অবস্থা খুব সচ্ছল না হলেও মোটামুটি চলনসই ছিল। পরপর নাতি নাতনি কটিকে যা হোক কিছু না কিছু দিতে পেরেছিলেন। যদিও স্বামী চলে যাবার পর থেকে আস্তে আস্তে অনুরাধার অবস্থা ক্রমশ খারাপই হচ্ছে দিন দিন। খোকা মোটামুটি প্রতিষ্ঠিত হয়েও মাকে সেভাবে দেখে না। সেই কবে যে টাকাটা পাঠাতো, তার অঙ্কটা যে বাজারের অবস্থা অনুযায়ী বাড়ানো দরকার তা বোঝে না। এইসব নিয়ে ছোট খুকির আর নালিশের অন্ত নেই। এই ছোট মেয়েটাই কাছাকাছি থাকে, সময় অসময় মার জন্যে যতটা পারে করে। জামাইয়ের অবস্থাও তেমন কিছু নয়, সুতরাং তার উপরেই বা কত চাপ দেওয়া যায়। কিন্তু এখন ঘোড়ার জল গড়াতে গড়াতে তলায় ঠেকেছে বলা যায়। তাই আর কোনো উপায় না দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেই এতদিনের আগলে রাখা বুকের ধনটিকে নিয়েই স্যাঁকড়ার বাড়ির দিকে রওনা হলেন অনুরাধা। বেরিয়ে মনে হলো ছাতাটা নিয়ে এলেই হতো, ফাগুন মাসেই রোদ বেশ চড়ে উঠেছে। মণি স্যাঁকড়া অনেক কালের মানুষ, অনুরাধাদের সঙ্গে তার সম্পর্কও বহুদিনের। অনুরাধার জীবনের ওঠা পড়ার খবর তাঁর জানা আছে। ছেঁড়া ফাটা মোড়কটি খুলে চশমা এঁটে ছোট্ট নুপুর জোড়া ঘুরিয়ে ফিরিয়ে দেখে একটু আশ্চর্য হয়েই মণিমল্লিক বলে উঠল, এ তো বৌদি অনেক কাল আগের জিনিস বলে মনে হচ্ছে, এতদিন বাদে বের করলেন। অনুরাধার চোখের সামনে বহুবারের মতো আবার ভেসে উঠল সেই ছোট্ট ফুটফুটে ফর্সা পা দুটো। পাতা দুটো যেন লাল টুকটুক করছে। অনুরাধার প্রথম সন্তান, অন্নপ্রাশনে পড়বে মেয়ে, তাই কত আশা আনন্দ করে বাবা মা দুজনে মিলে গড়ালেন ওই রূপোর নুপুর জোড়া। ডিজাইন নিয়ে তর্কাতর্কি স্বামীর সঙ্গে। কতই বা বয়স হবে তখন অনুরাধার, 23-24 বড় জোর। মুখে ভাতের ঠিক 2 দিন আগে 2 দিনের জ্বরে সে চলে গেল চিরতরে। তারপর তো 3টি সন্তানের জননী হয়েছেন অনুরাধা। তবু কেন যেন তাকে কিছুতেই আজও ভুলতে পারেননি। প্রথমে খোকা, তারপর বড় মেয়ে রানু। বড় নাকি মনে মনে মেজো মেয়ে ভাবেন তাকে। আমেরিকা প্রবাসী, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে। ওই মাঝে মাঝে ফোন করে খবর নেওয়া ছাড়া আর বিশেষ কিছু মায়ের জন্যে করে উঠতে পারে না সে। তাই নিয়েও ছোটো খুকির রাগের অন্ত নেই। দাদা দিদি যে পারলে করতে পারত, তবু করে না, এটাই তাকে কষ্ট দেয়। যাকগে, যে যেখানে আছে সুখে থাক, ভালো থাক, এর বেশি কিছু চান না অনুরাধা। কিন্তু কদিন বাদেই ছোটো খুকির ছেলের জন্মদিন। তাকে একটু ভালো কিছু কিনে দিতেই হবে, নইলে নিজেকেই যে ক্ষমা করতে পারবেন না। তাই যে জিনিস প্রাণ ধরে কাউকে দিতে পারেননি, আজ নিয়ে এসেছেন বিক্রি করতে। মণিমল্লিকের কথার উত্তরে আস্তে আস্তে বললেন, হ্যাঁ মল্লিক মশাই, 40 বছর আগের জিনিস, কোনোদিন ব্যবহার হয়নি।